UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দেখছেন টিভি 9 বাংলা, আমি আত্রেই আপনাদের সঙ্গে। আর প্রথম এক্সক্লুসিভ খবর দেব আপনাদের। এবার দেখাবো বিগ ওয়ালে কি এক্সক্লুসিভ খবর আজকে দিনের অন্যতম গুরুত্বপূর্ণ খবর হতে চলেছে। দেখুন সেই খবর। আজ এনসিপিআই এ যোগ দেওয়া টিএমসি সাংসদদের সঙ্গে বৈঠক দিল্লির বঙ্গভবনে, কাকলিদের সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী। এই বৈঠক খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। ঠিক কি বিষয় হতে পারে আলোচনা, এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিতভাবে তুলে ধরছেন। কারণ এই বৈঠক যে প্রেক্ষাপটে, যে পরিস্থিতির মধ্যে হচ্ছে, সেখানে বারবার যে জায়গাটা তৈরি হচ্ছে যে এনসিপিআই সাংসদদের ভবিষ্যৎ কি, কারণ তারা এখনো পর্যন্ত স্বীকৃতি পায়নি স্পিকারের কাছে। স্পিকার এখন পুরো বিষয়টাই বিবেচনাধীন রেখেছেন। আমাদের সঙ্গে শান্ত রয়েছে আমাদের প্রতিনিধি। শান্ত, আজকের এই আলোচনায় মূলত কোন দিকে এগোতে পারে? কারণ আমরা গতকালও যখন সাংসদদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে এলাকার উন্নয়ন নিয়ে, ডেভেলপমেন্ট নিয়ে কথা হবে। কিছু কি এটা, নাকি এর মূল আলোচনা হবে ভবিষ্যৎ এনসিপিআই সাংসদদের? দেখো, ভবিষ্যৎ নিয়ে যেমন আলোচনা হবে, তেমনই এনসিপিআই সাংসদদের সঙ্গে দিল্লিতে যে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৈঠক করবেন, তাতে কিন্তু মূলত যারা এনসিপিআই সাংসদ রয়েছে তারা মুখ্যমন্ত্রীর কাছে বলতে চলেছেন, যেটা জানা যাচ্ছে যে তাদের মধ্যে অনেকেই আছে এলাকায় ঢুকতে পারছেন না, অনেকে আছেন যারা পুলিশের সহযোগিতা পাচ্ছেন না। এই বিষয়টি তারা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে জানাবেন। একই সঙ্গে এনসিপিআই সাংসদদের, অর্থাৎ এনসিপিআই কিন্তু এখনো পর্যন্ত স্পিকার কোনো রকম স্বীকৃতি দেননি, সেই বিষয়টি নিয়েও দিল্লিতে আজ মুখ্যমন্ত্রীকে তারা বিষয়টি জানাবেন। তুমি জানো, সম্প্রতি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৈঠক হয়েছে, সেই বৈঠকেও এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু আজকে যে বৈঠক হতে চলেছে দিল্লিতে, সেই বৈঠক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তাদের ভবিষ্যৎ, এমনকি সাংসদরা এলাকায় প্রবেশ করতে পারবেন কি না, পুলিশ কতটা সহযোগিতা করবে, এই বিস্তারিত বিষয় জানানো হবে। একই সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই সাংসদদের এলাকার উন্নয়নে সমন্বয় রেখে কীভাবে কাজ হবে, বা আদৌ ডেভেলপমেন্টের অগ্রগতি হবে না থমকে যাবে, সেই বিষয়গুলো কিন্তু আজ এই এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠকে উঠে আসতে পারে বলে সূত্রের খবর। তবে যেভাবে তৃণমূলের মধ্যে বিভাজন তৈরি হয়েছে এবং এই 20 জন সাংসদ বেরিয়ে গিয়ে এনসিপিআইতে প্রবেশ করেছে, স্বীকৃতি পায়নি, তবে তারা এখন নিজেদেরকে তৃণমূল বলতে নারাজ। এই অবস্থায় দাঁড়িয়ে এই বৈঠক কিন্তু বর্তমান সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল, কারণ তারা মূলত মুখ্যমন্ত্রীকে আরও একটি বিষয় জানাতে চলেছে যে লোকসভায় যেভাবে তাদের এর তৃণমূল, অর্থাৎ যেটা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল, যে তৃণমূলটা বলা হয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই তৃণমূলের তরফ কিন্তু বারবার তাদের একাধিক, তাদের এলাকায় হোক, তাদের সংসদীয় এলাকায় হোক, সেখানে কিন্তু প্রতিবন্ধকতা তৈরি করার চেষ্টা করছে। সেটা পুলিশকে দিয়ে কতটা সমস্যার সমাধান করা যাবে, এই ব্যাপারেও আলোচনা করা হবে বলে এই সূত্রের খবর। তবে এখন তাকিয়ে রাজনৈতিক মহল তাকিয়ে রয়েছে এই কটা বিষয়, নাকি আরও বিষয় রয়েছে, সেটা কিন্তু আলোচনা হবার পরই বোঝা যাবে। ধন্যবাদ শান্ত, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন। এবং খুব গুরুত্বপূর্ণ বিষয়, আজকে এই বৈঠকের দিকে নজর থাকবে। এই বৈঠকে যোগ যারা দেবেন এনসিপিআই সাংসদের মধ্যে শতাব্দী রায় অন্যতম। আমরা কথা বলেছিলাম তার সঙ্গে, কি বলেছেন শুনুন। বিজেপির সঙ্গে মিশে যাবে এই কথাটা কেউ আমার মনে হয় না বলেছে বলে। ভবিষ্যৎ কি হবে জানি না। আমরা যে কারণে বারবার শুভেন্দুর সঙ্গে মিট করেছে, আলাদা করেও প্রত্যেকে 5-3 করে প্রত্যেকে এলাকা ডেভেলপমেন্ট নিয়ে কথা বলছে, যেগুলো আটকে আছে সেগুলো কি, বা যেগুলো বড় প্রজেক্ট কিছু হলে এলাকার ভালো হবে, যেগুলো করতে পারা যায়নি, বা যেগুলো ইচ্ছে আছে, বা যেটা স্পেশাল সাপোর্ট দেবে বলেছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে, সেগুলো কি কি হবে সেই প্রপোজাল নিয়ে কথা বলা। আর নিজস্ব এলাকার যাদের যা কথা বলার আছে, যে কি কি প্রবলেম হচ্ছে বা প্রবলেম হচ্ছে কিনা, ওকে থ্যাংক ইউ বলা। আর যদি কিছু অসুবিধা হচ্ছে, আমি ডাইরেক্ট সিএম কে বলছি, সিএম সেগুলো সলভ করে দিয়েছে। দেখুন, এনসিপিআই সাংসদরা ঠিক কোথায় আছে বলুন তো? এনসিপিআই সাংসদরা কোথায় আছেন? তারা তৃণমূল থেকে জিতে গেছেন, মিটিং করছেন, ঘুরঘুর করছেন, পায়ে ধরছেন বিজেপি নেতাদের, আর মুখে বলছেন এনসিপিআইতে গেছি। আর লোকসভায় যখন বক্তৃতা করছেন, তখন লোকসভা টিভিতে, তার মানে সরকারিভাবে, তাদের পরিচয় লেখা থাকছে এআইটিসি এমপি। তাহলে তারা আছেন কোথায়? এর থেকে তো গিরগিটিকে চিহ্নিত করা সোজা। কেন এখনই তাদের সাংসদ পদ খারিজ হবে না? এই জন্য তো বিজেপির পায়ে ধরে বেড়াচ্ছে। 20 জনের থাকার কথা, এখন 20টা যদি বেড়ে যায় সেটা কালকে বোঝা যাবে।
মানে 20 জন থাকবেন বলে আমিও শুনেছি। দেখুন, তারা একটা রাজনীতিগত অবস্থান নিয়েছেন, কিন্তু এটা তো অস্বীকার করব না যে তাদের মধ্যে অনেকেই আমার সিনিয়র, অনেকেই আমার বড় দাদার মতো বন্ধু, মানে বয়সে অনেক ডিফারেন্স রয়েছে কিন্তু বন্ধুর মতো। তো 20 জন থাকবেন বলে আমিও শুনেছি, হতে পারে কালকে তার থেকেও বেশি থাকতে পারে।